রূপাকে শায়েস্তা করার জন্য কাকে বিয়ে করে নিয়ে আসলো সেনগুপ্ত বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, সোনা বিয়ে করে নিয়ে আসলো একটা নতুন অপরিচিত ছেলেকে, যাকে দিয়ে রূপাকে শায়েস্তা করবে। ছেলেটার সাথে সোনার নাইট ক্লাবে গিয়ে পরিচিত হয় এবং ছেলেটা অনেক ভালো ভালো কথা বলতে থাকে সোনার সম্বন্ধে। সোনাকে বলে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসেছি, তোমার নামটা কি জানতে পারি? সোনা বলে, আসলে তোমাকে তো আমি চিনি না, তো তুমি আমার সাথে এত কথা বলছো কেন? তখন ছেলেটা বলে, আমাকে চেনো না ঠিকই, কিন্তু চিনতে কতক্ষণ? তখন সোনা একটু মনে মনে ভাবে, এই ছেলেটাকে দিয়েই শায়েস্তা করতে হবে আমার মা দীপাকে আর রূপাকে। ওই রূপার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এই ছেলেটাকেই আমি নিয়ে যাবো সেনগুপ্ত বাড়িতে। সোনা ছেলেটাকে বলে, তোমার আমার একটা কাজ করে দিতে হবে, তুমি কি আমাকে সেই কাজটা করে দিতে পারবে? সোনা তাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং পরদিন সকালে দেখা যায় সোনা ছেলেটিকে বিয়ে করে বিয়ের সাজে সেনগুপ্ত পরিবারের কাছে গিয়ে উপস্থিত হয়। সেটা দেখে দীপা বলে, সোনা এ তোর কোন রূপ? তুই বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস আর কাকে জানিয়ে বিয়ে করেছিস? আমি যথেষ্ট বড় হয়েছি, তাই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি, তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি, তাই তোমাকে বলিনি। সোনাকে বিয়ের বেশে দেখে বলে, এ কি করলি হিংসুকুটি তুই? তখন রূপার উপরে রেগে যায় সোনা আর আঙুল তুলে বলে, তুই একদম আমার ব্যাপারে কথা বলবি না, যত নষ্টের গোড়া হচ্ছে তুই। তুই তো আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলি, এলোমেলো করে দিলি। এবার থেকে এই বাড়িতে হুকুম চলবে আমার, আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটাই হবে। অন্যদিকে আমরা দেখতে পাবো কৃষ্ণ রূপার কথা ভেবে ভেবে কষ্ট পেতে থাকে এবং একটা নাইট ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করতে থাকে। সেখানে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে আর রূপাকে বারবার ফোন করতে থাকে, রূপাকে SMS করতে থাকে, রূপা তুমি একবার ছুটে আসো, আমি খুব অসুস্থ, আমার ভালো লাগছে না কিছু, আমি তোমাকে কাছে পেতে চাই, তুমি না আসলে আমি হয়তো মরেই যাব। এই মেসেজটা বারবার রূপার ফোনে গেলে রূপা ফোন না তুললেও মেসেজটা পড়ে এতটা কষ্ট পায় কৃষ্ণের জন্য। সে কৃষ্ণের জন্য চিন্তা করতে থাকে এবং সে কৃষ্ণের কথা ভেবে সে সিদ্ধান্ত নেয় যে কৃষ্ণের সাথে সে দেখা করবে। সে রূপা সে রাত্রে রেডি হয়ে বেরিয়ে যায় এবং নাইট ক্লাবে কৃষ্ণের সাথে দেখা করতে যায়। কৃষ্ণের অবস্থা খুবই খারাপ। কৃষ্ণকে বলে, কৃষ্ণ এ কি অবস্থা করেছো তুমি নিজের? কৃষ্ণ বলে, রূপা তুমি আমায় ছেড়ে যেও না, আমি মরে যাব, তুমি আমাকে বাঁচাও, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই রায়, আমি তোমাকে ভালোবাসি। সোনা তার বরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে রাজত্ব করতে শুরু করে দিয়েছে। রূপাকে দেখতে না পেয়ে দীপা রূপার ফোনে বারবার ফোন করতে থাকে, রূপা ফোনটা তোলে না। এক পর্যায়ে কৃষ্ণকে নিয়ে রূপা কৃষ্ণের বাড়ি পৌঁছায়। কৃষ্ণ অচেতন অবস্থায় থাকে। কৃষ্ণকে নিয়ে তার ঘরে রেখে আসে এবং জুতো খুলে দেয়, কৃষ্ণকে ফ্রেশ করায়। কিন্তু এমন মুহূর্তে দেখা যায় কৃষ্ণ মানে বেহুশ অবস্থায় হয়ে থাকে। রূপাকে জড়িয়ে ধরে আর বলে, রূপা তুমি আমায় ছেড়ে যেও না। এটা বলে রূপাকে নিজের খুব কাছে টেনে নেয়। তারপরে দেখা যায় রূপা কৃষ্ণকে ভালোবাসে বলেই কোনো বাধা দেয় না। তারপরে দেখা যায় দুজন দুজনের কাছাকাছি এসে যায়। এমন সময় দেখা যায় রূপার ফোনে আবারও দীপার ফোন আসে। রূপা বারবার ফোন আসছে দেখে ফোনটা রিসিভ করতেই তার মা বলে, রূপা তুই কোথায় আছিস? অপরদিকে দেখা যায় কৃষ্ণ অচেতন অবস্থায় হয়ে বারবার বলছে, রূপা আমায় ছেড়ে তুমি যেও না, আমায় ছেড়ে তুমি যেও না। দীপা শুনতে পেয়ে বলে, তুই কি কৃষ্ণের কাছে আছিস? তখন রূপা বলে, হ্যাঁ মা, ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তখন দীপা বলে, আমি তোর কাছে যাব? তখন রূপা বলে, না মা, তোমার আসতে হবে না, আমি এক্ষুনি বাড়ি আসছি। এটা বলে ফোনটা কেটে দেয়। রূপা চলে যেতে গেলে কৃষ্ণ তার হাতটা টেনে ধরে আর বলে, তুমি কেন চলে যাচ্ছ? এটা বলে রূপাকে নিজের খুব কাছে টেনে নেয় এবং আপন করে নেয়। কৃষ্ণকে বাধা দিলেও কৃষ্ণ রূপার কোনো কথা শোনে না, কারণ কৃষ্ণ ড্রিঙ্ক করে বেসামাল হয়েছিল, কৃষ্ণকে কোনো মতে সামলানো যাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় এই অবস্থায় রূপা আর কৃষ্ণ দুজনে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যায় সকাল হলে রূপা ভাবতে থাকে, এ কি করলাম আমি, আমার বড় ভুল হয়ে গেছে। কৃষ্ণ উঠে বলে, রূপা আমরা এখন এক হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করব। তখন রূপা সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এবং সেনগুপ্ত বাড়িতে ঢোকে। রূপাকে বাড়ির মধ্যে ঢুকতে দেখে সোনা জিজ্ঞাসা করে, সারা রাত তুমি কোথায় ছিলে আর এখন তুমি কোথা থেকে আসছো? এমন সময় দেখা যায় দীপা সেখানে আসে। দীপা রূপাকে দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে রূপার। রূপা যেটা বলতে চাইছে না সকলের সামনে। রূপা ছুটতে নিজের ঘরের মধ্যে চলে যায়, পিছন পিছন দীপাও যায়। দীপা ঘরে ঢোকার চেষ্টা করলে রূপা ঘর থেকে বেরোয় না এবং ঘরের দরজা আটকে দেয়। বারবার দীপা রূপাকে ডাকতে থাকে। এক পর্যায়ে রূপা দরজা খুলে আর তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রূপা বলে, মা আমার বড় ভুল হয়ে গেছে। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে কি হতে চলেছে রূপা কৃষ্ণর জীবনে? অন্যদিকে সোনা যে ছেলেটিকে বিয়ে করে নিয়ে এসছে, সেই ছেলেটি আদৌ ভালো কি খারাপ সেটাই জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।